যেদিন ভিডিও করি সেদিন সকাল থেকেই মাথায় হাত, তার কারণ এত কাজ থাকে বলার মতো না। এতগুলো থালা বাসন ছিল, ধুয়ে নিয়েছি। আর দেখো আমার বর গাঁদা ফুলের চারা আর পেঁয়াজ নিয়ে এসে লাগানোর জন্য। গাঁদা ফুলের চারাগুলোকে সকাল সকালই লাগিয়ে দেবো। আর এদিকে জামা কাপড় ছিল, ধুয়ে নিয়েছি। দেখো হাটের থেকে আজকে বাজার করে নিয়ে এসেছে, একটা ফুলকপি এনেছে, সাথে এই আপেলগুলো এনেছে। এগুলো খেতে অনেকটা কুলের মতন, তোমরা খেয়েছো কিনা জানিও। সাথে এনেছে বেগুন, মূলো, আলু সব নিয়ে এসেছে, সাথে চিকেনও নিয়ে এসেছে। আজকে চিকেনটা রান্না করব, আর তার সাথে কি কি রান্না করছি সবই দেখাবো। এখানে দেখো ফুলকপি আলু ভেজে নিচ্ছি। এখানে জিরে, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে এখানে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে এই যে ভেজে রাখা আলু আর সাথে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ভাত ফুটে এসেছে, আর এদিকে ভাজাও হয়ে গেছে ফুলকপি আলুগুলো মশলার সাথে। এবারে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তার সাথে এদিকে দেখো পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা চাপিয়েছি, তার কারণ ভাজবো হচ্ছে আলু আর সাথে বেগুন। এখানে প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম, কারণ বেগুনগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো যখন 50-60% হয়ে গেল, তারপর বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে আলু আর বেগুনটা ভেজে নেব। তার সাথে আজকে কিন্তু ফুলকপির প্লেন তরকারি করছি, কোনো মাছ টাছ নেই। এদিকে দেখো মাংসের জন্য দিয়ে দিয়েছি কড়াইতে তেল, তারপর পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ভাজছি। এরপর আদা, রসুন আর টমেটো বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষতে নিলাম। আর এদিকে দেখো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, হলুদ সব কিছু নিয়ে নিয়েছি একই জায়গায়। এবারে সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, আর এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব অল্প অল্প করে। একদম আমি হালকা আঁচে সবসময় মশলা কষাই। আর দেখো এখানে সাথে একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেন কালারটা দেখতে সুন্দর হয়। এরপরে চিকেনগুলোকে দিয়ে দিলাম। আর চিকেনে কিন্তু অনেকটা গলাও এনেছিল, সাথে একদম গোটা একটা মুরগিও ছিল। চিকেনের রেসিপি তো তোমাদের সঙ্গে অনেক শেয়ার করি, তাই আজকে ভাবলাম যে চলো আমি সারাদিন কি কি করি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এরপরে আরও কিছু থালা বাসন হয়ে গেছিলো, সেগুলোকে ধুয়ে নিলাম। আর এদিকে মাংসটাকে আমি ঢেকে ঢেকে প্রথমে 10-15 মিনিট কষিয়ে নিই। যখন জলটা বেরিয়ে আসে সেই সময় আমি ওটাকে মিডিয়াম আঁচে ভালোভাবে কষতে থাকি। আর যে জলটা বেরোয় সেই জলেই কিন্তু সুন্দরভাবে চিকেনটা কষানো হয়ে যায়। যেহেতু আজকে চিকেনের ছাল আছে তাই কিন্তু কম তেল দিয়েছি, এর থেকে অনেকটা পরিমাণে তেল বেরোবে। আর এই দেখো কতটা জল বেরিয়ে এসেছে, এই জলেই কিন্তু আমার চিকেনটা কষানো হয়ে যাবে। আর যখন চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে আবার কষতে শুরু করেছি। আমি কিন্তু আলু খুব একটা বেশি ভেজে দিই না, বেশিরভাগ সময় আমি কাঁচা আলু দিই। হ্যাঁ, কাঁচা আলুটা নাকি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তোমরাই কমেন্টসে বলেছিলে, তবে আমি ভেজে খুব একটা দিই না। আর এদিকে আমি ভালোভাবে দেখো কষতে কষতে কিন্তু অনেকটা এখন গ্রেভি হয়ে এসেছে। আর এইবারে দেখো তেল কেমন ছেড়ে এসেছে আর তেল কেমন বেরিয়েছে, বুঝতে পারছো? আল শুদ্ধ চিকেনের কিন্তু এই একটা গুণ। এবারে দেখো একদম সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে, আর নিচে শুধু কিন্তু তেলটা রয়েছে। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর নাড়াচাড়া করে সুন্দরভাবে পুরোটা মিশিয়ে নিলাম। আর এই দেখো আমার কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব, ব্যাস তাহলেই কিন্তু আমার চিকেন কারি রেডি হয়ে গেল। আর হ্যাঁ, ফোনে না কালারগুলো কেমন যেন লাগে দেখতে, আর রান্নার পর আমার মানে এই তরকারি কালারগুলো অন্যরকম হয়। যাই হোক, দেখো একটা চিকেন আমি খাই, এখানে পুরো দেখো গলাটা নিয়েছি, আর পুরো চিকেন স্কিনটা খেয়ে নিলে উফ, হেভি হেভি, জাস্ট ফাটাফাটি, মানে বলার মতো না। চিকেন স্কিনটা খেতে গিয়ে হারিয়ে গেলাম, আর স্ক্রিনের থেকেই আমি বেরিয়ে গেছি, সেইটাই আমি বুঝতে পারিনি। যাই হোক, দেখো এই যে গলা হেভি সুন্দর নরম হয়েছে মাংস, আর সেটা তো বলার কোনো কথাই থাকে না। তো তোমাদের চিকেন কারি কেমনভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই যে আমরা এখন খেতে বসে পড়েছি, আর সবকিছু দেখো গুছিয়ে রেডি হয়ে বসে গেছি খেতে। এইভাবে আমরা ঠিক ভিডিও করি, ভিডিও দিন এরকমই হয়। আর এই যে মোবাইলে আজকে ভিডিও হচ্ছে দেখো।